সমস্ত মা বোন নিয়ত করেন ইফতারের আইটেম কমাবেন। আপনাদের জন্য শুধু এক ওয়াজ, আসর থেকে মাগরিব তাসবিহাতে লাগেন তাসবিহাতে আসর থেকে মাগরিব। আপনি বুঝান, পরিবারকে বুঝান, রমজানের আগে ভালো করে খাও, রমজানের পরে আবার ভালো করে খাইও, রমজানে বেশি করে ইবাদত করো, রমজানে আইটেম কমাও, ইবাদত বাড়াও। কি বলছি বলেন? আইটেম কমাও, ইবাদত বাড়াও। আসর থেকে মাগরিব জিকিরে লাগেন। সেহরির আগে পরে 1 ঘন্টা 6 রাকাত তাহাজ্জুদ পড়েন, 6 রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে জিকিরে লাগেন জিকিরে লাগেন। ইফতারের আগে দোয়া করেন, আসর থেকে মাগরিব জিকির করেন, ইফতারের আগে দোয়া করেন। 70,000 বার কালিমায়ে তয়্যিবাকে টার্গেট করেন, 70,000 বার কালিমায়ে তয়্যিবা। সব মা বোন 70,000 বার কালিমায়ে তয়্যিবাকে টার্গেট করেন। যদি টার্গেট থাকে তো আপনার ওখানে আইটেম কমবে। কথা কয় না? এমন কতগুলো আইটেম প্লেটে দেওয়া হয় যেগুলো ধরার সুযোগ নাই। আমি না ধরতে পারলাম না, আমি 1 মিনিটে ধরতে পারি নাই। উনি রান্না কি 1 মিনিটে করছে? 1 মিনিট লাগছে রান্না করতে? তো ওনার সময় কত গেছে? কি জবাব হবে হাসরের ময়দানে? চলেন নিয়ত করি এই রমজানটাকে দামি বানাবো ইনশাআল্লাহ। কালিমায়ে তয়্যিবা 70,000 বার কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকঘরে রশি ঝুলাই দিবেন, রশি একটা সুতলি ঝুলাই দিবেন পাকঘরে। 100 বার পরে একটা গিঠু দিয়ে দিবেন, 1000 বার পরে একটা গিঠু দিয়ে দিবেন। পাকঘরে রশি ঝুলান, রশি পাকঘরে রশি ঝুলান। প্রয়োজনে ডিজিটাল তাসবিহ কিনেন, ডিজিটাল তাসবিহ কিনেন, প্রয়োজনে ডিজিটাল তাসবিহ কিনেন। এখন প্লাস্টিকের 2 টাকা ডিজিটাল তাসবিহ পাওয়া যায়, এটা কিনেন। 100 বার পরে একটা টিপ দেন, 1000 বার পরে একবার টিপ দেন। পাকঘরে ঘড়ি লাগান, পাকঘরে ডিজিটাল ঘড়ি লাগান, পাকঘরে হিসাব করে কাজ করেন। কই কিটা কইলাম, কিটা না কইলাম? আপনি যদি আপনার অফিসের ডিউটির জন্য যদি আমেরিকা, ইউরোপে বৈশা, ইটালিতে বৈশা, কানাডা বৈশা অফিসের ডিউটির জন্য আপনি কিন্তু ঘড়ি লাগাইছেন, অফিসের ডিউটির জন্য আপনি কিন্তু পাকঘরে ঘড়ি লাগাইছেন। তো অফিসের ডিউটির জন্য পাকঘরে ঘড়ি লাগাইতে পারলে জিকিরের জন্য পাকঘরে ঘড়ি লাগাইতে পারবেন না কেন? নতুন নতুন ফর্মুলা আছে স্যার, ঠিক আছে না? অফিসের ডিউটির জন্য কি কয়বার চা ডিউটি কয়টা? আচ্ছা ফ্লাইট আপনার 6:30টায়, আপনি কয়বার ঘড়ি দেখবেন? জোরে বলে না। তা আপনার মালাকুল মউত কয়বার আসবে, কবে আসবে, আপনি কয়বার ঘড়ি দেখা উচিত? রমজানের প্রথম কাজ কি? রমজানের প্রথম কাজ হলো সিয়াম, দিনের বেলায় রোজা। 2 নাম্বার কাজ কি? রাতের বেলায় কিয়াম, রাতের বেলায় তারাবির নামাজ। এটা হলো 2 নাম্বার, রাতের বেলায় কিয়াম, রাতের বেলায় তারাবির নামাজ। এই 2টা প্রথমত আমাকে লাজম করতে হবে। এরপরে হলো আমার রোজাকে কি দিয়ে দামি বানানো যায়, আমার রোজাকে কি কি দিয়ে কি উপাদান দিলে আমার রোজাটা দামি হবে। কারো রোজা হবে 10, কারো রোজা 70, কারো রোজা 700, কারো রোজা 7000, কারো রোজা রব দিবেন, কারো রোজা রব হয়ে যাবেন। কি হয়? কারো রোজা রব হয়ে যাবেন, বলবেন না এটা আমি দিব না, এটা আমি হয়ে যাব। তো রব যদি হয়ে যায় তো কেমন হবে, আর রব যদি দেন তো কেমন দিবেন? এই জন্য আমার রোজাকে দামি বানাবার উপাদান কি? আমার রোজাকে দামি বানাবার প্রথম উপাদান হলো 3টা। 1 নম্বর হলো আমার রোজা হবে আল্লাহ তাআলার মহাব্বতে, 2 নাম্বার আল্লাহ তাআলার রহমতের আশায়, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়ে। এই 3টা হলো হৃদয়ের উপাদান। বলেন এই 3টা কি? বলেন হৃদয়ের উপাদান। যেন জিবরাইল যদি জিজ্ঞেস করে ও কেন রোজা রাখছো, তো ও জবাবে বলবে আমি আল্লাহকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি, যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই আমি খাবার ছেড়ে দিয়েছি। দুনিয়াতে মানুষ দাবি আদায়ের জন্য অনশন করে, করে না? করে না? বলে দুনিয়াতে দাবি আদায়ের জন্য অনশন করে। আমি আল্লাহকে পাবার জন্যই আল্লাহর পদ্ধতিতে বাতানো রাস্তা, আল্লাহকে পাবার জন্য আল্লাহর পদ্ধতিতে বাতানো রাস্তা। এটা মানুষের পদ্ধতিতে বাতানো রাস্তা না, আল্লাহর পদ্ধতিতে বাতানো রাস্তা। যে আল্লাহকে পাবার জন্য রাস্তাটাও হবে আল্লাহ পদ্ধতি, আল্লাহ বাতানো পদ্ধতি। এই জন্য বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়, সবচেয়ে কাছে হয়। আহাব্বু ইলাল্লাহ মা ইয়াতাকাররাবু বিহিল আবদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয় মাফতারাজতু আলাইহি, যেটা আমি তার উপর ফরজ করেছি সেটা দিয়ে। তাহলে নামাজ আর রোজা এটা দিয়ে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছে হয়। বলেন নামাজ আর রোজা এটা দিয়ে আল্লাহ বান্দা কি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছে হয়। এরপরে ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, নফলের দ্বারা বান্দা আল্লাহ তাআলা আরো কাছে হয়, আরো কাছে হয়, আরো কাছে হয়। একটু যায় বাচ্চাটা একটু বাইরে পাঠায় দাও তো, একটু বাইরে যাও তুমি, একটু দুজনে একটু বসেন কষ্ট করে, সময় একদম কম। হাজি সাহেব একটু বসেন, হাজি সাহেব
মাশাআল্লাহ। হাসিম আমাদের মোতাওয়াল্লি, সারবো লাগবো নি, ইনি আমাদের মোতাওয়াল্লি, ইনি আমার সেক্রেটারি। কি বলছি বলেন, ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, বান্দা নফলের দ্বারা আল্লাহ তাআলার কাছে হতে থাকে হতে থাকে হতে থাকে, হাত্তা উহিব্বাহু, এমনকি আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে থাকেন। ফাইদা আহাব্বাহু, যখন আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। অকুনতু বাসারাহু আল্লাতী ইউবসিরু বিহা বিহি, আর চোখ হয়ে যায় যেটা দ্বারা সে দেখে। অকুনতু ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। এবার ফাইদা সালাহু, সে এবার যখন আমার কাছে যা চায়, লা উতিয়ান্নাহু, আমি তাকে দিয়ে দেই। এবার কি করি, ওয়াইদা ইস্তাআযানি, আমার কাছে যখনই সে কোনো কিছু থেকে পানা চায়, ফাউইদু, আমি তাকে ফানা দিয়ে দেই। কি ভাই, তাহলে বান্দা আল্লাহ তাআলার ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন ফরজ ছাড়া, বলেন ঈমান, নামাজ, রোজা, বলেন যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, আর পর্দা, পর্দা কি ফরজ হইল না? ফরজ। বলেন ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, পর্দা। যাকাত আর হজ শর্ত সাপেক্ষে, ঈমান, নামাজ, রোজা কোনো শর্ত নাই, পর্দার কোনো শর্ত নাই। এটা যদি লাজেম হয়, এটা যদি কেউ লাজেম করে, সে নিশ্চিত জাহান্নাম থেকে বেঁচে গেল। কিন্তু হাদিস হাদিস মা ইউনাজ্জিল আবাদা আমালু, বান্দাকে তার আমলে নাজাত দিবে না, বান্দাকে তার আমলে কি দিবে না? মা ইউনাজ্জিল আমালু আবাদা, বান্দাকে তার আমলে নাজাত দিবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও না রাসূল বলেন, ওয়ালা আনা, আমিও না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিফদলি ওয়া রাহমা, তবে আল্লাহ তাআলা যদি আমাকে রহমতের চাদরে ঢেকে দেন, আল্লাহ তাআলা যদি আমাকে রহমতের চাদরে ঢেকে দেন, তবে আমি পার পাবো। আমাদের বটগ্রাম হুজুর দামাত বারাকাতুম তিনি বলেন, তো আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢাকবেন না ফরজ ওয়াজিব ছাড়া। সুবহানাল্লাহ, রহমত ছাড়া যেতে পারবে না, আর ফরজ ওয়াজিব ছাড়া রহমত হবে না। কি বলছি বলেন? না, আল্লাহ বাচ্চা দিতে পারেন, বিয়ে ছাড়া দিবেন না। আল্লাহ দুধ দিতে পারেন, গাভী ছাড়া দিবেন না। আল্লাহ মুরগি দিতে পারেন, ডিম ছাড়া হবে না। আল্লাহ ডিম দিতে পারেন, মুরগি ছাড়া হবে না। এটা আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য দলিল হয় না, আল্লাহ তাআলার আদত আরেকজনের জন্য দলিল হয়। আল্লাহ তাআলার আদত সকলের জন্য, অভ্যাস। আল্লাহর আদত সকলের জন্য। ঝাল জন্য মরিচ লাগবে, এটা আল্লাহর আদত। রসমলাই মুখলে দিলে ঝাল হবে না, লেকিন আল্লাহ পারেন। আল্লাহ কি পারেন। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না ফরজ ছাড়া, বলেন। এই জন্য ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিফদলি ওয়া রাহমা, আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে দেয়া ছাড়া আমিও যেতে পারবো না। লেকিন রহমত হবে না কি ছাড়া, বলেন? ফরজ ওয়াজিব ছাড়া রহমত। ফরজ ওয়াজিব ছাড়া যে রহমতের আশা করে, এটা পাগল ছাড়া আর কিছু না। কি বলছি বলেন? এটা সরাসরি ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা আনাবা, না তুমি মান্দার গাছ থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না। কি মাদার গাছ থেকে জীবনে কখনো কি আঙ্গুর পাবা না, কাটা গাছ থেকে তুমি আঙ্গুর পাবা না। তান বেশি আসে নাই না, তান বেশি আসতে পারে না, আসছে আসছে। আরে বাইরে তান বিশাব আছেন, দেখেন তো তান বিশাব এখানে আসেন, একটা চেয়ার দিয়ে এখানে দিয়ে দেন, এই দরজার সামনে দিয়ে দেন। আসছে তান বিশাব এখানে আসেন, একটু কষ্ট করে। কি বলছি ভুলে গেছি। মাদার গাছ থেকে কি হবে না, জীবনে কখনো মাদার গাছ থেকে আঙ্গুর আশা হবে না। ঠিক এখান থেকে প্রসঙ্গক্রমে বলি, আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিখান নাই, আপনি ছেলে মেয়ের কাছ থেকে অনেক কিছু পেয়ে যাবেন, এই আশা করা দুরাশা। কি বলছি, মুখস্থ করেন। ছেলে মেয়েকে কি শিখান নাই, আপনি ছেলে মেয়ের কাছ থেকে দুনিয়া আখিরাতে অনেক কিছু পাবেন, এই আশা করা কি দুরা। এটা বিয়ে ছাড়া সন্তানের মতো, এটা পাঁঠা থেকে দুধ পাওয়ার মতো, পাঁঠা থেকে দুধ পাওয়ার মতো। কি বলছি কোন পাঁঠা দুধ দিবে কবে? পাঁঠা যেমন কোনোদিন দুধ দিবে না, বিয়ে ছাড়া বাচ্চা যেমন কোনোদিন হবে না, আঙ্গুর গাছ থেকে কাটা গাছ থেকে যেমন আঙ্গুর কখনোই হবে না, ঠিক তেমনি ভাবে বদ্দিন থেকে আপনি কিছু আশা করবেন, এটা কখনো হবে না। কি বলছি বলেন? না, বদ্দিন থেকে কিছু আশা করবেন, এটা কখনো হবে না। তাইলে আমি ফরজ ছাড়া নামাজ, রোজা, পর্দা তিনটা মুখস্থ করেন।
আবার বলেন, এই তিনটা ছাড়া জান্নাতের আশা করা দুরাশা। তবে হ্যাঁ, আল্লাহ যদি দেন তিনটা ছাড়াই দিতে পারেন, আল্লাহ দিতেন না। বুঝেন না কথা? আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু দিবেন না। এটা আল্লাহর কুদরত, আল্লাহর আদত না, কুদরত। কুদরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছে, আমার জন্য হবে না। ইউনূস আলাইহিস সালামের জন্য হয়েছে, আমার জন্য হবে না। কুদরত দলিল হয় না, কুদরত হুজ্জত হয় না, কুদরত আল্লাহ তাআলার প্রমাণ হয় না। কি বলছি? কুদরত আল্লাহ তাআলার কি হয় না? কুদরত আরেকজনের জন্য দলিল হয় না। সাপের সামনে পড়ে বেঁচে গেছেন, এর অর্থ আগামীকাল আবার সাপের সামনে আপনি পড়বেন ইচ্ছাকৃতভাবে। বাঘের সামনে পড়ে আপনি বেঁচে গেছেন, আগামীকাল বাঘের সাথে আপনি যুদ্ধ করতে যাবেন। গতকালকে বাঘ আমাকে কিছু করে নাই, এজন্য আজকে বাঘের সামনে আবার যাব। কি এজন্য ফরজ। আহাব্বু মা ইয়াতাকাররাবু বিল আবদ, যেটা দ্বারা বান্দা আমার সবচেয়ে কাছে হয়। সবচেয়ে প্রিয় কোনটা? ফরজ। ফরজের চেইন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান। তাহলে বলেন নামাজ, রোজা, পর্দা। বলেন, আবার বলেন, এই তিনটা মুখস্থ করতে হবে। নামাজ, রোজা, পর্দা। নামাজের ব্যাপারে রব্বে কারীমের চারটা সিদ্ধান্ত। কি করব, সময় তো নাই। ইকামতে সালাহ, বলেন, খুশু ফিস সালাহ, হেফাজতে সালাহ, দাওয়ামে সালাহ। মুখস্থ করতে হবে। ইকামতে সালাহ, ইকামতে সালাহ মানে নামাজের আরকান ও আহকাম, তিলাওয়াত সব ঠিক করা, এটার নাম ইকামতে সালাহ। রুকুর তাদিলে আরকান ঠিক করা, এটার নাম ইকামতে সালাহ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটার নাম ইকামতে সালাহ। দুই রুকু সেজদার মধ্যখানে সোজা হয়ে বসা, এটা ইকামতে সালাহ। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ঠিক মতো পড়া, এটা ইকামতে সালাহ। রুকু আর সেজদার তাসবিহগুলো সুন্দর সুন্দর করে পড়া, ধীরে ধীরে পড়া, এটার নাম ইকামতে সালাহ। কি বলছি? খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, এগুলো ছাড়া নামাজ হবে না। এটা হলো ইকামতে সালাহ। এটা হলো কি বলেন? ইকামতে সালাহ। নামাজ, আজকে নামাজের আলোচনা আলহামদুলিল্লাহ করছি। এরপরে সিয়াম, রুকুর, রোজা। একটা হলো রোজার বডি, একটা হলো রোজার রূহ। রোজার বডি, রোজার রূহ। বলেন, বডি তৈরি হয় শুধু দুই জিনিস দ্বারা, নিয়তের দ্বারা আর খাবার পানীয় স্ত্রী ছেড়ে দেওয়ার দ্বারা। এর হলো বডি তৈরি হয়। নিয়ত না হলে এই রোজা হবে না। আমি সেহরি খাইয়া নিয়ত করতে হবে, আমি আগামীকালকে রোজা নিয়ত করিলাম। কি বলছি বলেন? হ্যাঁ, এটা মনে মনে হইলেও হবে। এটা মনে মনে হইলেও কি? এক নম্বর হলো নিয়ত। নিয়তের দ্বারা রোজার বডি তৈরি হয়। আর দুই নম্বর হলো আমি রোজা তুলুয়ে সুবহে সাদেক থেকে গুরুবে শামস পর্যন্ত এই সময় খাবো না, এই সময় পান করবো না। এটার নাম হলো রোজা। এটা হলো রোজার বডি। বলেন, এটা কি? এটা রোজার বডি। এটা দিয়ে রোজার শরীর তৈরি হয়েছে। আর রোজার রূহ তৈরি হবে। তিনটা জিনিস মিলাইলে রোজার রূহ তৈরি হয়, আর কিছু জিনিস ছাড়লে রোজার রূহ তৈরি হয়। সুবহানাল্লাহ। তিনটা জিনিস কি কি? এক নাম্বার আল্লাহ তাআলার মহাব্বত, যে আমি রোজা রাখছি আল্লাহ তাআলার মহাব্বতে। আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহ আজিম, আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহর আজমতের কারণে আল্লাহর আমর আজিম। আল্লাহ আজিম, আল্লাহর আদেশও আজিম। কি বলছি বলেন? আল্লাহ বড়, আল্লাহর আদেশও বড়। বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল? তোমাদের কি হয়ে গেল? তোমাদের কলিজায় আমার ওয়াকার নাই কেন? আমার ওয়াকার নাই কেন? তোমাদের কলিজায় আমার ওয়াকার নাই কেন? বলেন, কি বলছি? ওয়াকার মানে কি? আজমত। তোমাদের কলিজায় আমার আজমত নাই কেন? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কলিজায় আমার আজমত নাই কেন? তাহলে আল্লাহ আজিম, আল্লাহর আমরও আজিম। এজন্য আজিম রবের আমরা আজিম আদায় করলে আল্লাহ আজরা আজিম দিবেন। আজর যেটা দিবেন সেটাও কি? আজিম দিবেন। তাহলে সবচেয়ে বড় আজিম হলো আল্লাহ। আল্লাহ, আল্লাহর আমর হলো আজিম, আমরের পুরস্কার হলো আজিম। তাহলে নামাজ, রোজা, পর্দা একটা মানুষের জন্য 24 ঘন্টার জিন্দেগি নামাজ, 24 ঘন্টার জিন্দেগি ঈমান, 24 ঘন্টার জিন্দেগি পর্দা, আর বছরে 1 মাস রোজা। বছরে 1 মাস কি? রোজা। এটা ছাড়া বান্দা জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। মেঘনা নদীর উপরে ব্রিজ নাই, আপনি ঢাকা যাওয়ার সিস্টেম নাই। বুঝেন নাই কথা? ঢাকা যাওয়ার কি নাই? বলেন, সিস্টেমে নাই। জান্নাতে যাওয়ার সিস্টেমে নাই, ঈমান আর ফরয়েজ ছাড়া। বলেন, কি বলছি বলেন? ঈমান আর কি ছাড়া? ঈমান আর ফরয়েজ ছাড়া। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা ফরয়েজ কেন দিলেন? ফরয়েজের চেইন দিয়ে বেঁধে, শিকলে বেঁধে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চান। ফরয়েজের শিকল দিয়ে বেঁধে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। কি? ফরয়েজের শিকল দিয়ে বাইন্দা
আল্লাহ জান্নাত দিতে চান, তাহলে আমার সামনে আসতেছে কি? রোজা। রোজা দামি হবে কয় জিনিস দ্বারা? ভিতরে কয় জিনিস? 3টা। 1 নাম্বার আল্লাহর মহাব্বত। যে রোজা রাখছো কেন? আল্লাহর মহাব্বত রাখছে। এটা মনে রাখা, এটাকে ইস্তেজার করা, না আমি তার ভালোবাসা রাখছি, তার ভালোবাসা। বলেন তার ভালোবাসা। আবার বলেন, ওই যে ঢাকা অনশন করে, দাবি আদায়ের জন্য অনশন করে, তো অনশন করতে গিয়ে না খায়া রয়েছে, ওর কলিজা আর জবানে এক আওয়াজ, পেটে তো ভাত নাই আর জবানে এক আওয়াজ, এটা দিতে হবে। বলেন না কি বলছি? হ্যাঁ, দিতে হবে, দিয়ে দাও। ভাত নাই, কলিজা ফাটি গেছে, কিন্তু এতকে দিতে হবে, দিয়ে দাও। সাংবাদিক কাছে মরে গেছে, কিন্তু মুখে কয় দিতে হবে, দিয়ে দাও। হ্যাঁ, জিব্বা নড়ে শুধু, এরপরে দিতে হবে, দিয়ে দাও। জিব্বা বন্ধ হয়ে গেছে খানার তালে, এবার হাতে দিতে হবে, দিয়ে দাও। নাকি ওই সময় সে খেলা খেলে না, ওই সময় সে ফেসবুকে ঘুরে না, বুঝেন না কথা? ওই সময় সে ছবি দেখে না, কারণ হৃদয়ের পেটের ভোগ আর হৃদয়ের একাকুতি। তাহলে আমার রমজান তো হৃদয় পেটের ভোগ আর হৃদয় থাকতে একাকুতি, জবানে থাকতে একাকুতি। মাগফিরাত দিয়ে দাও, রহমত দিয়ে দাও, নাজাত দিয়ে দাও। বুঝতে পারলাম না, কি বুঝছেন? হ্যাঁ, নাজাত দিয়ে দাও, এতকুমিনার নার দিয়ে দাও, মাগফিরাত দিয়ে দাও, রহমত দিয়ে দাও, আর পেটে ভাত নাই। না পেটে তো ভাত নাই, না দিতে পারতি না, পেটে দিতে পারতি না। উচিত ছিল একটা না 30 দিন না দেওয়া, লেকিন রব লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তুই পারবা না, এই জন্য শুধুই 12 ঘন্টা দিছি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, অনশন কি শুধু 12 ঘন্টা লাগে করে? শুধু 12 ঘন্টা করলে অনশন হয়? হ্যাঁ, সেই সময় ভালো করে খাই আছে, আবার মাগরিবের সময় ভালো করে খাইবো, এই মধ্যখান থেকে খায় নাই, সাংবাদিক যাইবনি, মরতে যাবনি। এটা কি অনশন? এটা কিসের দাবি আদায়? এটা কিসের দাবি আদায়? 2-4 জন মরে গেছে তো যা দাবি আদায় হয়? বাস্তব না বাস্তব? না খাতে 2-4 জন কি হয়ে গেছে গা, মরে গেছে গা, তো এবার দাবি আদায় হয়। আশ্চর্য না? এখানে বিষয়টা কি? না মরতে হবে না তোকে, তুই 12 ঘন্টা খাইস না। লেকিন আমরা খানা দিলাম না ঠিকই, লেকিন মুখে কথা কইলাম না, হৃদয়ে কথা নাই, এই আকুতি হৃদয়ে নাই। কি লেগে খানা খাই নাই সেটাও জানে না, কেন খানা খাচ্ছি না সেটাও জানে না। এই জন্য আমার রোজা হবে আল্লাহর মহাব্বতে। বলেন কি বলছি? 2 নাম্বার আল্লাহর রহমতের আশা। এই তুই আমার কাছে কি চাস? আল্লাহ, আমি না আপনার কাছে আপনার জান্নাত চাই। কেন? তুই জান্নাতের আশায় খাবার ছেড়ে দিয়েছি, জান্নাত না দিলে খাইতাম না। কি জান্নাত না দিলে কি খাইতাম না? এই জন্য রাসূল বলেন 4টা জিনিস বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা। তা আমরা রোজার তো একটাও নাই, আমাদের রোজার তো একটাও নাই। বলেন না, কথা কর না খা। সেগুলো দিয়ে জাকারিয়া রহমতুল্লাহ জন লিখছেন, এই 4টা কালেমা রোজাদারের মুখে মুখে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। কিছু না পারেন, শুধু কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বা ওড়ান। কালেমায়ে তয়্যিবা মানে কি জানেন? কালেমায়ে তয়্যিবা মানি হলো আল্লাহ তাআলা যত বিধান আপনার উপরে দিয়েছেন, আল্লাহ তাআলা যত কিছু ছাড়তে বলেছেন, সবটাকে একসাথে করার নাম কালেমায়ে তয়্যিবা। কালেমায়ে তয়্যিবা মানি হলো আমি এখন বলছি একটু পরে নামাজ পড়বো। কালেমায়ে তয়্যিবা মানি হলো আমি এই কথা বলছি, আবার আসর পড়বো, আবার মাগরিব পড়বো, আবার এশা পড়বো, আবার ফজর পড়বো, আবার রোজা রাখবো, আবার যাকাত দিব, আবার হজ করবো, আবার গুনাহ ছেড়ে দিব। কালেমায়ে তয়্যিবা মানে সমস্ত কিছুর ইকরার, সমস্ত কিছুর স্বীকারোক্তি। সুবহানাল্লাহ, এটা মানে সব। বলেন কালেমা মানে সব। বলেন আবার বলেন কালেমা মানে কি? সব। তো বলে কালেমা, তাহলে কালেমা যদি সব হয় তাহলে নামাজ পড়বো কেন? বেকুব, কালেমা পড়লেই তো নামাজ হবে। কালেমা পড়ছেই তো নামাজের জন্য, মনে হয় বুঝেন না। সব যদিও আবার নামাজ হবে কেন? হ্যাঁ, এটার ভিতরেই সব। আর কথা বুঝেন নাই? বাহরাল চলেন নিয়ত করি, এবার রমজান মাসে যারা পারি কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বো। না, নিয়ত পাক্কা। হাফেজরা 10 খতম পড়বে, গায়রা হাফেজরা 3 খতম পড়বে। রমজান পারেন তো কোনো ডিউটি, রমজান পারেন তো কোনো কাজ করবো না। এল রমজান কোনো কাজ করবো না, রমজান কোনো কাজ করবো না। কেন? ব্যবসায়ী তো রমজানে কোনো কাজ করে না, ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে বিয়ে যায় না।
বুঝেন নাই কথা? ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে বিয়ে জানা, ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে আকিকা অনুষ্ঠানে জানা, ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে শ্বশুরবাড়ি জানা। বলেন না কেন? ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে শ্বশুরবাড়ি জানা। তো ব্যবসায়ী বুঝছে ব্যবসা, আমি কেন বুঝলাম না রোজা ব্যবসা? আমি কেন বুঝলাম না রোজা কোনো কাজ চলবে না? কি বলছি? এই বাড়িঘরের কাম বন্ধ রোজা, কি কইছি কন? না রোজা বাড়িঘরের কাম বন্ধ কন, কি কইছি কন? আমি 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 রমজানে মাছের কাম করাতাম না, না পারতাম না, না রমজানের পরে আপনারা করতেছি, হাজি সাহেব করতেছি। আর কয়টা লাগবে আপনার? আল্লাহ আমরা হায়াত দশ করতো। রমজানে বাড়ি ঘরের কাম বন্ধ না, রমজান আমার এক কাজ, রমজান আমার এক কাজ, তেলাওয়াত তিলাওয়াত তেলাওয়াত। বলেন রমজানে কয় কাজ? দিনে তেলাওয়াত, রাতে তেলাওয়াত, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। মাঝে মাঝে থকে যাবেন, থকে গেলে কালেমা শুরু। মা বোনদেরকে বলছি, মনে হয় ইউসুফ তো অনেক সুন্দর করে বলে মাশাআল্লাহ। মা বোনদের বলছি ইফতারের আইটেম কমান, এই সংস্কৃতি বাদ দেন, এই সংস্কৃতি ছেড়ে দেন। এটা সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে, 70 পদের ইফতারি সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে। শুধুই মা বোনদেরকে রোজা থেকে, মা বোনদেরকে জিকির থেকে বঞ্চিত করার জন্য, তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য। মান্না স্যার মাতেন না তো? কেউ মাতে না। কি মাতেন? আমি গত বছর তো চিড়া দিয়া করছি, এবার আমি চিড়াও খাইতাম না। চিড়া ধুইতে সময় লাগে, আমি চিড়াও খাইতাম না, আমি ওটস খামো। আরও সহজ করে দিছি, শুধু এক চামচ লমু পানি দিয়ে ভিজা আমু করে খাবো। নিয়ে আইছি ওটস, নিয়ে আইছি, ওই জব নিয়ে আইছি। কি বলছি বলেন? আইটেম কমান। বলেন খানার আইটেম কমান, এবাদতের আইটেম বাড়ান। কি বলছি বলেন? কি আপনারা কি কইছি কন? কি কইছি কন? রোজাত কয়টা কাম লইছেন? ব্রিজ, বাড়ি, বড় ঠিকাদার মাশাআল্লাহ, প্রথম শ্রেণীর ঠিকাদার মাশাআল্লাহ। রমজানে লাজেম করেন। রমজানে 2 কাজ লাজেম, 2 কাজ লাজেম, উমরার ইতিকাফ লাজেম। বলেন উমরার ইতিকাফ লাজেম। রমজান উমরার ইতিকাফ লাজেম। বলেন রমজানের দিনের বেলা 1 সেকেন্ড, আমি তো 1 সেকেন্ড বলছি, আমি তো 1 সেকেন্ড বলছি। ডক্টর রাগিব শারজানি বলতেছেন 1 সেকেন্ডের ভগ্নাংশ। সুবহানাল্লাহ বলেন। বলেন যে ডক্টর রাগিব শারজানি বলেন 1 সেকেন্ডের ভগ্নাংশ রমজানের বাইরের 70,000 বছরের চেয়েও দামি। সেই কাজ আমি কি দিয়ে দিব? সেই দাম আমি কি দিয়ে করব? সিয়াম দ্বারা, কিয়াম দ্বারা, তিলাওয়াত দ্বারা, জিকির দ্বারা, ইস্তিগফার দ্বারা, দুরূদ শরীফের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করতেছি? না, সমস্ত মা বোন নিয়ত করেন ইফতারের আইটেম কমাবেন। আপনাদের জন্য শুধু এক ওয়াজ, আসর থেকে মাগরিব তাসবিহাতে লাগেন তাসবিহাতে আসর থেকে মাগরিব। আপনি বুঝান, পরিবারকে বুঝান, রমজানের আগে ভালো করে খাও, রমজানের পরে আবার ভালো করে খাইও, রমজানে বেশি করে ইবাদত করো, রমজানে আইটেম কমাও, ইবাদত বাড়াও। কি বলছি বলেন? আইটেম কমাও, ইবাদত বাড়াও। আসর থেকে মাগরিব জিকিরে লাগেন। সাহরির আগে পরে 1 ঘন্টা 6 রাকাত তাহাজ্জুদ পড়েন, 6 রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে জিকিরে লাগেন, জিকিরে লাগেন। যেন জিবরিল রস করে, যেন জিবরিল ঈর্ষা করে। বলেন কি বলছিস? জিবরিল যেন কি করে? আরে ফেরেশতারা যেন ঈর্ষা করে। কিভাবে কাটছে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ রমাদান? কিভাবে কাটছে খলিল আহমদ চাননপুরি রহমাতুল্লাহ রমাদান? কিভাবে কাটছে রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ রমাদান? কিভাবে কাটছে আজাদ মাদানী রমাদান? কিভাবে কাটছে? আমগো মতো হত্তের পদের ইফতার খাইয়া কাটছে। কি খাইতে খাইতে মাগরিব শেষ, এবার মাগরিব পড়ি খাইতে খাইতে এশা শেষ, তারাবি পড়ি খাইতে খাইতে সাহারি শেষ। আল্লাহ আমার হাজী সাহেব এই আওয়াজ আপনার কাছে করে লাভ কি? কোনো লাভ আছে? ওয়াজ করি আমার সামনে, কালে কি দেখাইছে? কালে হাজী সাহেব বাসা ভাত খাইছি রাত্রে। পৃথিবীতে যত আইটেম আছে সব, আরেকজন তো আছে। কি কন নামনে কন না একটু? জীবনে শুধু মেহমানদারির পেছনে আপনার কত টাইম গেছে আপনি আমার একটু বুঝে কন। বারহাল আমি ডরে উঠি না, এদিন গেছি আমি ডরে উঠি নাই, কারণ এখানে উঠলে 70 ভাত খাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বারহাল ইফতারের আগে দোয়া করেন, আসর থেকে মাগরিব জিকির করেন, ইফতারের আগে দোয়া করেন, 70,000 বার কালিমায়ে তয়্যিবাকে টার্গেট করেন। 70,000 বার কালিমায়ে তয়্যিবা, সব মা বোন 70,000 বার কালিমায়ে তয়্যিবাকে টার্গেট করেন। যদি টার্গেট থাকে তো আপনার ওখানে আইটেম কমবে।
কথা কয় না। এমন কতগুলো আইটেম প্লেটে দেওয়া হয় যেগুলো ধরার সুযোগ নাই। আমি না ধরতে পারলাম না, আমি 1 মিনিটে ধরতে পারি নাই। উনি রান্না কি 1 মিনিটে করছে? 1 মিনিট লাগছে রান্না করতে? তো ওনার সময় কত গেছে? কি জবাব হবে হাসরের ময়দানে? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাতুল্লাহ বলেন, আন্নান নাফসা তুকাবিলাহা আলাফু সানাওয়াতিন মিনাল জান্নাহ, আন্নান নাফসা তুকাবিলাহা আলাফু সানাওয়াতিন মিনাল জান্নাহ। একটা নিঃশ্বাস জান্নাতের কোটি কোটি বছর এক নিঃশ্বাসের মোকাবেলা হবে। কি বলছি বলেন? এক নিঃশ্বাস বলেন। জান্নাতের কত বছরের মোকাবেলা এক নিঃশ্বাস হবে? হাজার হাজার কোটি বছরের মোকাবেলা হবে। কি বলছি? এই জন্যই তো নিঃশ্বাসের সাথে আল্লাহ নিঃশ্বাসের সাথে জুড়ে দিয়েছেন তাসবিহাত, সুবহানাল্লাহ। শুধু নিঃশ্বাসের সাথে জুড়ে দিয়েছেন এক নিঃশ্বাসে 3 বার সুবহানাল্লাহ বলেন। তো পারা যায় কেন? এক নিঃশ্বাসে 1 বার, এক নিঃশ্বাসে 3 বার পারা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারা যায়। লেকিন নিঃশ্বাসের সাথে নেকি জুড়ে দিয়েছেন। নিঃশ্বাসের সাথে $10 দেন নাই, নিঃশ্বাসের সাথে $10,000 দেন নাই। উহুদ পাহাড়ের চেয়ে ভারী দিছে সুবহানাল্লাহ বলে না। আমার যে সময় কম, এই জন্য আমি এইভাবে করতেছি। কি করবো আমি? আমার তো এখন থেকে শুরু হয়েছে রাত 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। নিঃশ্বাসকে দামি বানান, নিঃশ্বাসকে। ডিজিটাল ঘড়ি লাগান রুমে। এতদিন ঘন্টা গণতেন, এখন মিনিট গণেন। আলহামদুলিল্লাহ আমি এখন সেকেন্ড গণি। আলহামদুলিল্লাহ বলে না। আলহামদুলিল্লাহ সেকেন্ডের হিসাব চলে। তামলাউল মিজান সেকেন্ডের হিসাব। লা ইলাহা ইল্লাল্লাহ সেকেন্ডের হিসাবে 10 দুনিয়া। এটা কি মিনিটে না 10 দুনিয়া? দেখেন ওই যে 38 বাজে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ 3 মিনিট হয় নাই, 3 সেকেন্ড হয় নাই, 10 দুনিয়া। এখানে তো সেকেন্ডের হিসাব চলে। সুবহানাল্লাহ বলেন। 52 বছর তো শেষ হয়ে গেছে। 52 বছর তো শেষ। আর কত বছর বাকি আছে? সেকেন্ড এখানের মধ্যে কোনো 1 সেকেন্ড ছাড়া নেই, দ্বিতীয় সেকেন্ডে গেছে। 52 বছর কি 1 তারিখ মিস হয়ে গেছে? না, ওটা উঠে নাই। হ্যাঁ, গত 26 সালের 27 ডিসেম্বর আমার জীবন থেকে যায় নাই। না, 27 বাদ দিয়ে লাভ দিয়ে 29-এ চলে গেছে। মনে হয় কথা কয় না। না না, ফেব্রুয়ারি বাদ দিয়ে না, মার্চে গেছে। ওরে বাদ দিয়ে ওরে দাও। আল্লাহ কয় এই সময় বাদ দিয়ে ওই সময় করো নাকি? হ্যাঁ, এখানে মিনিট নিঃশ্বাস আছে না নাই? সেকেন্ড আছে না নাই? মিনিট আছে না নাই? ঘন্টা আছে না নাই? দিন আছে না নাই? সপ্তাহ আছে না নাই? মাস আছে না নাই? বছর আছে না নাই? এখানে কোনটা গেছে আপনার? আপনি ফেসবুকে ঢুকলেন কেমন? আমার বুঝে কন। আপনি এটার ভিতরে কেন ঢুকলেন? আমার বুঝে কন। এটার ভিতরে যখন ঢুকছেন, এই টাইমটা কোন দিকে গেছে? এটা কোন দিকে গেছে? বুঝতে পারলাম না তো। আচ্ছা, এই ফজরের পর থেকে যে এই পর্যন্ত আমি এটা খুলি নাই, কে মারা গেছে? আমি যে খুলি নাই, এটা কে মারা গেছে? আমি যে আমার মোবাইলটা ফজরের পর থেকে পর্যন্ত খুলি নাই, এটা মারা গেছে কে? কেউ মারা গেছে? কেউ হয়েছে আমার এটা লাগে? হ্যাঁ, কি আল্লাহ অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য আমাকে মাফ করে দিন। বারহাল আমি রোজাকে দামি বানাবো। রোজাকে কি বানাবো? রোজা দামি হয় তেলাওয়াতের দ্বারা। রমজান রব বানিয়েছেন শুধুই তেলাওয়াতের জন্য। রমজান বানিয়েছেন শুধুই তেলাওয়াতের জন্য। শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। রমজান বানিয়েছে শুধুই তেলাওয়াতের জন্য। বলেন কি বলছি? রমজান বানিয়েছে কেন? শুধুই তেলাওয়াতের জন্য। আবার কোন তো মা বোনরা এত আইটেমের কারণে তেলাওয়াত করতে পারে? হ্যাঁ, বিসমিল্লাহ বলেও তো মুখে দিতে পারে না। বিসমিল্লাহটা বলারও তো টাইম নাই। কারণ চুলা থেকে দিতেছে তো নিচে কোনো রকম বলেন না। বাস্তব না বাস্তব? কি বিষয়টা কি? এই জন্য রমজান দিছে? রমজান এই নাটকের লেগে রমজান দিছে? হ্যাঁ, শুধু আইটেম কিনবেন, সোনাবুট কিনবেন, এটা ছাড়া তো হইতো না। পেঁয়াজ তো কিনবেন, এটা ছাড়া তো হইতো না। বেগুনি কিনবেন, বেগুনি না পারলে দরকার কাঁঠাল পাতা দিয়ে বেগুনি বানাবেন। এটা ছাড়া রোজা হয় কেমনে? এটা ছাড়া রোজা কেমনে হয়? নিরামিষ লাগে। অথচ ছাতু দিয়া ইফতার করছে। এই মানুষগুলোর জীবনের লেখা মুস্তাকিল কিতাব আছে যে কারা কারা জীবনে ছাতু দিয়া জীবন চালাইছে। বুঝে নাই কথা? হ্যাঁ, এখন থিওরি পাল্টাছে। বেশি করে খাও, বেশি করে ইবাদত করো।
ওই আমার ওই এক স্যার আছে থিয়েটার থিওরি, বেশি করে খাও বেশি করে আবাদত করে, বেশি করে খাই আবাদত নি করে না, বেশি করে দেয় উঠি দেয়। হ্যাঁ, বেশি করে গেলে আবাদত নিয়ে না, বেশি করে গেলে গ্যাস বেশি হয়, গ্যাসে না বেশি হয়, আবাদত বেশি হয় কেমনে? কি হয়? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চলেন, রমজান আসতেছে, বলেন রমজান আসতেছে, সবাই এক টার্গেট বানান, রমজান আসতেছে। শুধু এই শব্দই যদি বলতে থাকে, এই শব্দই তাকে দামি বানায় দিবে। যিনি যে রমাদানের জন্য এতটা অপেক্ষা করছি, ওই রমজান এসে গেছে, এখন ওটা এসে গেছে, আর দেখতে দেখতে চলে যাবে। দেখতে দেখতে কি একটা ওয়াক্ত নামাজ যেন তাকবীরুল্লাহ না ছুটে। মা বোনরা সব নামাজ পড়বেন আউয়াল ওয়াক্তে, নামাজের আগের সুন্নত ছুটতে পারবে না, নামাজের পরের সুন্নত ছুটতে পারবে না। এরপরে মাগে পরে সুযোগ থাকলে 6 রাকাত আউয়াবিন পড়বো, এরপরে তাহাজ্জুদ 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। কয় রাকাত? 8 রাকাত। তো 8 রাকাত তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে উঠতে হবে কখন, ছাড়তে হবে কখন, হিসাব করতে হবে না? 8 রাকাত তাহাজ্জুদ হলে আপনাকে রাত্রে ঘুমাইতে হবে কখন? আলজিব কথা। জালিসুকা ফি রমাদান এর মধ্যেও আছে, ফিকুল আদিয়াত ওয়াল আজকারের মধ্যে আছে, আরো কত কিতাবের মধ্যে আছে। অসংখ্য মনীষীদের জীবনী ছিল রমজানের রাতে তারা কোনোদিন ঘুমাতেন না। আল্লাহর নবী রমজানের রাতে ঘুমাইতেন না, সুবহানাল্লাহ বলেন। অসংখ্য সাহাবীরা রমজানের রাতে ঘুমাইতো না, না রমজানের রাতে ঘুমাইতেন না। বলেন কি বলছি বলেন? আর এটা যদি আপনাদেরকে বলি তা আপনারা সারা রাত রমজানের রাতে রান্না করবেন, হুজুর কইছে রমজানের রাতে ঘুমাইতো না। আপনাকে রান্নার তো ঘুমান বালা, আর সারা রাত মোবাইল টিপবেন, এটার তো ঘুমান বালা। সারা রাত মোবাইল না টিপে এটা থেকে কি, এটা থেকে ঘুমান ভালো। বারহাল চলেন নিয়ত করি এই রমজানটাকে দামি বানাবো ইনশাআল্লাহ। কালেমায়ে তয়্যিবা 70,000 বার কালেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকঘরে রশি ঝুলাই দিবেন, রশি একটা সুতলি ঝুলাই দিবেন পাকঘরে, 100 বার পড়ে একটা গিঠু দিয়ে দিবেন, 1000 বার পড়ে একটা গিঠু দিয়ে দিবেন। পাকঘরে রশি ঝুলান, রশি পাকঘরে রশি ঝুলান। প্রয়োজনে ডিজিটাল তাসবিহ কিনেন, ডিজিটাল তাসবিহ কিনেন, প্রয়োজনে ডিজিটাল তাসবিহ কিনেন। এখন প্লাস্টিকের 2 টাকা ডিজিটাল তাসবিহ পাওয়া যায়, এটা কিনেন। 100 বার পড়ে একটা টিপ দেন, 1000 বার পড়ে একবার টিপ দেন। পাকঘরে ঘড়ি লাগান, পাকঘরে পাকঘরে ডিজিটাল ঘড়ি লাগান, পাকঘরে হিসাব করে কাজ করেন। কই কিটা কইলাম কিটা না কইলাম? আপনি যদি আপনার অফিসের ডিউটির জন্য যদি আমেরিকা, ইউরোপে বৈশা, ইটালিতে বৈশা, কানাডা বৈশা অফিসের ডিউটির জন্য আপনি কিন্তু ঘড়ি লাগাইছেন, অফিসের ডিউটির জন্য আপনি কিন্তু পাকঘরে ঘড়ি লাগাইছেন। তো অফিসের ডিউটির জন্য পাকঘরে ঘড়ি লাগাইতে পারলে জিকিরের জন্য পাকঘরে ঘড়ি লাগাইতে পারবেন না কেন? নতুন নতুন ফর্মুলা আছে স্যার, ঠিক আছে না? অফিসের ডিউটির জন্য কি কয়বার চা ডিউটি কয়টা? আচ্ছা ফ্লাইট আপনার 6:30টায়, আপনি কয়বার ঘড়ি দেখবেন? জোরে বলে না। তা আপনার মালাকুল মউত কয়বার আসবে, কবে আসবে, আপনি কয়বার ঘড়ি দেখা উচিত? হিসাব কথা কন না কা? হ্যাঁ মৌত আইয়ে না, না মৌত আইয়ে না তো মৌত যায়। আল আখরা মুকবিলা ওয়াদ দুনিয়া মুদবিরা, দুনিয়া আইয়ে না দুনিয়া যায়, আর আখিরাত আইয়ে না যায়। আখিরাত আসে, আখিরাত আসে না যায়, দুনিয়া আসে না যায়। যেটা যায় সেটার পিছনে আমি আছি, যেটা আসে সেটার পিছনে নাই। জালিবান আদ-দুনিয়া মুকবিলা আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়া আসে না যায়, আখিরাত তো যেটা যায় এটা কবে পাবেন, কবে নাগাল পাবেন? যেটা চলে যায় এটা পাবেন কবে? আর যেটা আসে এটা কবে কবে আসবে না? এটা তো ধরবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শিশাডালা প্রাচীরের ভিতরে হলেও আসবেই আসবে। এজন্য চলেন নিয়ত করি এই রমজানটাকে দামি বানাবো। 1 নাম্বার, পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে তাকবীরের সাথে ইনশাআল্লাহ। আমি নিয়ত করতেছি ইনশাআল্লাহ, আমি খুব দ্রুত সময় বের করব। আমি 40 দিন বাইতুল্লাহতে তাকবীরের সাথে নামাজ পড়বো। আজি সাহেব থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ, মোতালেব সাহেব থাকবেন আমার সাথে। হ্যাঁ থাকবো, মোতালেব সাহেব থাকবো। প্রতি মাসে মুক্কাশির ভাই আসেন, প্রতি মাসে মুক্কাশির ভাই প্রত্যেক মাসে আই আলহামদুলিল্লাহ। এই আমার গত ধরেন 12 বছরে 15 বছরে আমি মক্কা শরীফ গেছি, হাজি সাহেব আমার সাথে আসে নাই, এমন দিন ঘটে নাই। আল্লাহ হাজি সাহেব হায়াতের মধ্যে বরকত দান করেন। হাজি সাহেব একবার ইনশাআল্লাহ এই প্ল্যান বানাবো,
যে ইনশাল্লাহ 42-43 জন্য প্ল্যান করব, একদিন যাব একদিন ফিরবো, আর 40 দিন বাইতুল্লাহতে তাকবীরুল আযম করব, যেন বারিউ মিনান নিফাক বাইতুল্লাহতে হয়ে যায়। এটা করলে কেমন হবে স্যার একবার? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমন হবে? যে 40টা দিন বাইতুল্লাহতে তাকবীরুল আযম করব, বলেন ইনশাআল্লাহ। কুতিবাত লাহু বারাআতান, দুটো বারা লেখা হবে, দুটো বারা লেখা হবে, বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাত, মুনাফিকি থেকে নাজাত। তো মেয়েদের জন্য কেমন হবে? মেয়েরা আজানের সঙ্গে সঙ্গে উঠে যদি তাকবীরুলের সাথে পুরুষ নামাজ পড়বে, মেয়েরা ওই সময় নামাজ পড়বে, মেয়েরা তাকবীরুল্লাহ মসজিদে পড়ার চেয়ে বেশি সওয়াব পাবে। কিন্তু আমাদের মেয়েদের আজান জুড়ে যায়, ওরা আজান দেয় 1:30টায়, ওরা নামাজ পড়ে 3টায়, ওদের আজান ঠান্ডা পানি হয়ে গেছে, ওরা ডাইল হয়ে গেছে, ডাইল আজ ঠান্ডা হয়ে গেছে, 3 দিন আগে ডাইল হয়ে গেছে ওদের। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে 1 নম্বর কাজ কি বলেন? পুরুষ তাকবীরের সাথে নামাজ পড়বে, মেয়েরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। 2 নম্বর কাজ দিনের বেলায় সিয়াম, দিনের বেলায় কি সিয়াম। 3 নম্বর কাজ রাতের বেলায় তারাবি। তারাবি মানে 40টা সেজদা, একদিন 40টা সেজদা বাড়তেছে, 3 4 12, 1200 সেজদা এক মাসে বাড়তেছে। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি দিতে চায় রব? কি দিতে চায়? আলসিমির সাথে তারাবি পড়ে, কত আলসি লাগে। সুলাত বাদ বয়া দিয়ে তারাবি পড়ে, আপনি এই টেনশনে গেলেন কেন? কথা বলেন না কেন? সুরাত ডাল বসা দিয়ে তারাবি পড়ে, করে না করে না বলেন না? এটা ডালের দিকে না, ডালের দিকে নিয়ত দিল না, তারাবির দিকে দিল। হ্যাঁ, তারাবি মানে ফক্সি টাইমারি। স্যার বিষয়টা এরকম কিনা হাজি সাহেব? না, বাত বয়া তো তারাবিও পড়া কা, তারাবির লগে বাত একসাথ করলেন কা? তারাবির সাথে বাত একসাথ করলেন কেন? তারাবির সাথে ডাল একসাথ করলেন কেন? আপনি সময় কেমন লাগলেন? এই সময় কি কেমন লাগলেন আপনি? না, নামাজকে নামাজ বানান, বলেন নামাজকে বাতিল বানায়েন না, বাতিলতে নামাজ বানান। তাড়াতাড়ি করে রান্না শেষ করেন, এটা হলো রান্নারে নামাজ বানাইছেন। আর তাড়াতাড়ি করে নামাজ শেষ করছেন, এটা হলো নামাজের নামাজ বানাইছেন, নামাজের রান্না বানাইছেন। বলেন কি বলছি বলেন? নামাজের রান্না বানালেন কেন আপনি? না, নামাজের রান্না বানানো যাবে না, রান্নাকে নামাজ বানান। কি বলছি বলেন? এই তাড়াতাড়ি কর, নামাজ শুরু কর। ওই মুরব্বী বুঝছে, দেখছেন না? রান্নাকে নামাজ বানান, রান্নাকে কি বানান? সুবহানাল্লাহ বিহামদি। এই শব্দ নতুন ওয়াজ আল্লাহ আমার জীবন আজকে করাইছে। হ্যাঁ, কি বলছি বলেন? রান্নাকে কি বানাও? রান্নাকে নামাজ বানাও। 70,000 বার কালিমায়ে তৈয়বা লাজিম বানান, কমপক্ষে 3 খতম কোরআন কারীমকে লাজিম বানান। সময় আমাদের জীবনে নাই, শেষ হয়ে গেছে। হাজারো মনীষী আছে, এশা পড়ে তেলাওয়াত শুরু করতেন, ফজর পর্যন্ত তেলাওয়াত করতেন। যে রমজান না, রমজান শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। বলেন হযরত জিবরিল আলাইহিস সালাম রমজানে, প্রত্যেক রমজানে দিনে 1 খতম, রাতে জিবরিল রাসূলকে শোনাতেন 1 খতম, রাসূল জিবরিলকে শোনাতেন 1 খতম। সুবহানাল্লাহ বলেন। রাসূল জিবরিলকে 1 খতম শোনাতেন, প্রত্যেক রমজানে রাসূল জিবরিলকে 1 খতম শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করতেছি? 1 খতম কোরআন শরীফ তো আমার দ্বারা পড়া হয় না, পড়া হয় না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাজি সাহেব ধরো তো একটু, দেন না একটা চেয়ার, দেন না ওদিকে, স্ট্রোক করছে মাত্র। জি, এই তো গাড়ি দিয়ে দেন। জি মানা স্যার, হাজি সাহেব নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার বরকতে আলহামদুলিল্লাহ, এই আমাদের এবার হাফেজা হয়েছে কতজন ছাত্রী? 38 জন হাফেজা হয়েছে। আমার তো খবর নাই। এবার হাফেজা হয়েছে কতজন? হাসা হাসা করতেছেন না, স্বপ্ন দেখতেছেন। কতজন হাফেজা হয়েছে আমাদের? সুবহানাল্লাহ বলেন। কল্পনা করেন, কল্পনা করেন। আমার তো মনে হয় এই তালিকা আমরা সেরা হব। সেরা বাংলাদেশে 38 জন ছাত্রী কোনো মাঝে হাফেজ হয়েছে, তালিকাতে আমরা সেরা হব মনে হয়। কিন্তু আমার ধারণাই নেই, আমি মোতামেম। কি কথা রে? কতজন হাফেজা হয়েছে? 38 জন এবছর হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 38টা মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে। এই মাদ্রাসা না হলে এই গ্রামের এই মেয়েরা কোথায় পড়তো?
হ্যাঁ, স্কুল না তো, এটা হি স্কুল। এটা কি স্কুল থোড়াই, এটা হি স্কুল। পড়া নাই লেখা নাই, তার নাম হি স্কুল। পিছনের কুলো রেখো হি স্কুল। আল্লাহ আমাদেরকে এভাবে 38টা মেয়েকে হাফেজা বানিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মেয়েরা মৌত পর্যন্ত কোরআন কারীম তেলাওয়াত করবে, মৌত পর্যন্ত প্রত্যেক রমজানে 10 কদম 20 কদম করে কোরআন শরীফ পড়বে। বলুন তো দেখি সব কারা পাবেন? আজব কোন